যদি আগামী দিনে দেখি যে আরিস আলমগীর আপনাদের টকশোতে আছে, তাহলে রাষ্ট্র সংলাপ ফোরামের এসডিএফ এর একটি টিম সেই টকশোতে চলে যাবে আরিস আলমগীরকে প্রতিহিত করতে। আজকে এই জায়গায় বলে দেই, আগামীতে আপনাদেরকেও বিভিন্ন বর্ডার গার্ড দিয়ে পালাইতে হবে। এই ব্যক্তি টুপিওয়ালা হইতো, যদি এই ব্যক্তি দাড়িওয়ালা হইতো, তাহলে অবশ্যই এই নিউজগুলো কভার করা হইতো। সরকারি দলের ভিডিও প্রকাশ হয় না, ভিডিও প্রকাশ হয় বিরোধী দলের। ঠিক। আমরা যদি একটু আলোচনা করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন জামাত ইসলামের সাতক্ষীরার এমপি নজরুল সাহেবের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাইরাল হয়েছে। একই সাথে আমরা দেখলাম বিএনপির একজন প্রতিমন্ত্রী তারও হচ্ছে কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে চলাফেরা করছে, কিন্তু এটা নিয়ে কোনো নিউজ হচ্ছে না। কেন নিউজ হচ্ছে না? কারণ মিডিয়া ক্ষমতা এখন বর্তমান সরকারের। ঠিক। এবং এই ব্যক্তি টুপিওয়ালা না, এই ব্যক্তি দাড়িওয়ালা না, এই জন্য তার নিউজ কভার করা হচ্ছে না। যদি এই ব্যক্তি টুপিওয়ালা হইতো, যদি এই ব্যক্তি দাড়িওয়ালা হইতো, তাহলে অবশ্যই এই নিউজগুলো কভার করা হইতো। আমরা আমাদের জায়গা থেকে বলি, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের নীতি নির্ধারক, রাষ্ট্রের ভালো কাজ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মিডিয়া কভার করবে। তাই বলে সেটা যদি সরকারের বিরুদ্ধে হয়, সেই নিউজ যদি এই মিডিয়ার ভাইরা করতে ভয় পায় এবং তাদেরকে যদি বাধা প্রদান করে, তাহলে আর আমরা স্বাধীনতা ফিরে পাইলাম কই? আমরা দেশবাসীর কাছে এবং গণমাধ্যমের কাছে একটা চাওয়া, রাষ্ট্র সংলাপ ফোরাম এসডিএফ এর পক্ষ থেকে আমরা দেখি সাংবাদিক আনিস আলমগীর সে বিভিন্ন টকশোতে গিয়ে জুলাইকে কটাক্ষ করে, জুলাইকে নিয়ে ব্যঙ্গাত্মক করে বিভিন্ন রকম আলোচনা করে। যে সকল মিডিয়াতে তাকে টকশোর জন্য আহ্বান জানান, আপনাদেরকে আহ্বান জানাবো তা সে আনিস আলমগীরকে বয়কট করতে। যদি আগামী দিনে দেখি যে আরিস আলমগীর আপনাদের টকশোতে আছে, তাহলে রাষ্ট্র সংলাপ ফোরামের এসডিএফ এর একটি টিম সেই টকশোতে চলে যাবে আরিস আলমগীরকে প্রতিহিত করতে, সেই টকশোতেই চলে যাবে। প্রিয় ভাইয়ের আমার, বর্তমান সময়ে যে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন জেলায়, উপজেলায়, বিভাগীয় শহরে হচ্ছে, খুন হচ্ছে, প্রকাশ্যে হামলা হচ্ছে, সেই বিষয়ে আমরা বর্তমান সময়ের স্বরাষ্ট্রমন্ত্রীকে কোনো কথা বলতে দেখিনি। এটা আমাদের জন্য লজ্জার। জুলাই গণ অভ্যুত্থানের একটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তাদের উপর যে বর্বরিত হামলা হইল, তাদেরকে বারবার হামলা করা হইল, সেই জায়গায় তো আমরা দেখলাম না যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি স্টেটমেন্ট দিতে, যে যারা প্রকাশ্যে দিবালোকে হামলা করেছে, জুলাইয়ের শক্তিকে আহত করেছে, তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করা হবে এবং আইনের আওতায় আনা হবে। আজকে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত সে আসামিদেরকে আমরা আইনের কাঠগড়ায় দেখতে পাচ্ছি না। তার মানে কি আপনারাও ক্ষমতার অপব্যবহার করা শুরু করেছেন? যদি আপনারাও সেই খুনি হাসিনার মতো ক্ষমতার অপব্যবহার করেন, আজকে এই জায়গায় বলে দেই, আগামীতে আপনাদেরকেও বিভিন্ন বর্ডার গার্ড দিয়ে পালাইতে হবে।